সাধারণত পেইন হলে পেইন কিলার খেয়ে থাকি, বিভিন্ন ধরনের অ্যান্টি ইনফ্ল্যামেটরি মেডিসিন নিয়ে থাকি, যেমন ক্যাটোড্রাগ বলেন, আইবুপ্রোফেন বলেন। তারপর এই ছাড়াও আমাদের অনেক অন্যান্য ধরনেরও ডিভাইস আছে, যেমন ইমপ্ল্যান্টেবল ডিভাইস, নার্ভ ব্লক, স্পাইনাল কোড স্টিমুলেশন, এবং লাস্ট পর্যায়ে অনেক সময় সার্জারিও হতে পারে, যেমন ব্যাকের কথা। তো যে ক্রনিক পেইনটা হচ্ছে যে যাদের পেইন যদি 3 to 6 মান্থসের উপরে যদি থাকে প্রতিদিন বা বেশিরভাগ সময়, হ্যাঁ, এটা হচ্ছে যে ক্রনিক পেইন। তো আজকে শুধু ক্রনিক পেইন নিয়ে আলাপ করব, ক্রনিক পেইনটা কি বা কি করা যায় এই ধরনের আর কি। তো আমাদের এই যে যে ক্রনিক পেইনটা হয় এটা বিভিন্ন জায়গাতে হতে পারে। এটা মাসকুলোস্কেলেটাল পেইন হতে পারে, আপনার গাউটের জন্য পেইন হতে পারে, কোনো জায়গায় হয়তো আপনার ইনজুরি হয়েছে, কোনো সময় হয়তো অটোইমিউন ডিসঅর্ডার যেমন সোরাইটিক আর্থ্রাইটিস বা রিউমাটয়েড আর্থ্রাইটিস, এই ধরনের অটোইমিউনের জন্য ইনফ্ল্যামেটরি ডিজিজ হতে পারে। তারপর অনেক সময় আপনার ফিঞ্চ নার্ভ হতে পারে, নিউরোপ্যাথিক পেইন হতে পারে যেমন ডায়াবেটিসদের জন্য, কিংবা কারো যদি ব্যাকের যদি ডিস্ক যদি আপনার এদিক সেদিক হয়ে থাকে, বালজিং ডিস্ক হয়ে থাকে, এবং সেটি যদি নার্ভের উপর যদি আপনার প্রেসার পড়ে থাকে সেটির জন্য হতে পারে। তো এই যে পেইনগুলি যে আমি এতক্ষণ যে বললাম, এই যে ক্রনিক পেইন, এই শুধু পেইনটা শুধু যে ক্রনিক পেইনের মধ্যে সীমাবদ্ধ তা না, এটির সাথে সাইকোলজিক্যাল একটা ইস্যু জড়িত, এবং তখনই এই পেইনটা কিন্তু আপনার মানে ট্রিটমেন্ট করাটা খুবই হার্ড হয়ে যায়। আমরা যতই আমাদের যত দিন যাচ্ছে, আমরা যতই বয়স্ক হয়ে যাচ্ছি, পেইনটা কিন্তু আমাদের মনে, যাদের পেইন আছে আর কি, পেইনটা যেন মনে হচ্ছে যে আমাদের লাইফের একটা অংশ হয়ে গেছে, এবং এই যত দিন যাবে এবং এই পেইনটা যেন আরো বাড়তে থাকবে। এবং একটা গবেষণা দেখা গিয়েছে, ন্যাশনাল সেন্টার ফর হেলথ স্ট্যাটিস্টিক্সে বলেছেন যে 26% অফ অ্যাডাল্ট যাদের পেইন আছে, এদের বয়স হচ্ছে যে 45 থেকে 64, এবং 31% হচ্ছে যে 65+। তো সুতরাং বুঝতে পারছেন যে এরকম। কিন্তু এই পেইনের সাথে সাথে যখন আমরা বিভিন্ন ধরনের মেডিকেশন নিয়ে থাকি, এবং আফটার অল এটি লিড করে কি ওপিওয়েডের দিকে, বিভিন্ন ধরনের ওপিওয়েড অ্যাবিউজ, যেমন পার্কোসেট বলেন বা আরো এই ধরনের অনেক ধরনের মেডিসিন আছে ওপিওয়েডের, এবং সেগুলো কিন্তু অনেক সময় আপনার অনেকের ক্ষেত্রে আপনার অ্যাডিকটিভ হয়ে অনেক সময় আপনার মৃত্যুর কারণও হতে পারে। এবং একটা রিসার্চে দেখা গিয়েছে যে যাদের ওভারডোজে মৃত্যু হয়েছে ওপিওয়েডের জন্য, সেগুলো সাধারণত 50 থেকে 70-র মধ্যে বেশিরভাগ সময় হয়েছে। আচ্ছা, তাহলে পেইনটা কি? পেইনটা হচ্ছে যে মানে একটা অ্যালার্ম দিয়ে দিল যে হ্যাঁ, আপনার শরীরে এই জায়গাতে কিছু একটা ঘটছে, কিছু একটা করো, এই জায়গাতে আমার পেইন হচ্ছে। তো পেইনটা নিয়ে আমি একটু প্যাথোফিজিওলজি বলি, মেডিকেল স্কুলের সেই একটু রিকল করার চেষ্টা করছি। যেমন ধরেন আমার আঙ্গুলে হয়তো কথার কথা একটা গোলাপ ফুল নিতে গিয়ে একটা কাটা লাগলো, হ্যাঁ, তো সেখান থেকে যে মেসেজটা অ্যাপারেন্ট পাথওয়ে হয়ে সেটি আপনার অ্যাসেন্ডিং পাথওয়ে আমাদের এই যে ব্রেইনের যে ব্যাকের যে স্পাইনাল কোড আছে, সেটা ডরসাল হর্ন দিয়ে স্পাইনাল কর্ড ক্রস করার পরে তারপর একদম উপরে স্পিনোথ্যালামিক ট্র্যাক হয়ে আপনার সেটা ব্রেইনে যায়, এবং থ্যালামাস থেকে সেটি বিভিন্ন ধরনের প্রাইমারি সোমাটোসেন্সরি জায়গাতে যায়। মানে মোটা কথা হচ্ছে যে যে আমার হাতে যে ব্যথাটা পেলাম সেটা আপনার একদম ঠিক, যদি ডান হাতে যদি ব্যথা পায় সেটা বাম পাশের ব্রেইনে একদম যেখানে হাতের যে জায়গাটা আছে ব্রেইনের সেখানে গিয়ে নক করে, এবং সেখানে ব্রেইন এবারে সিগন্যাল পাঠায় যে তাড়াতাড়ি হাতটা তুমি সরিয়ে ফেলো, না হলে আরো ব্যথা হবে, বা এই করো সেই করো, কিংবা আউস বলো, এই ধরনের আর কি। হ্যাঁ, তো এই আর কি। তো এখন এই যে ব্রেইনের সাথে যে একটা যে সম্পৃক্ততা আছে বুঝতেই পারছেন, তো সুতরাং এটির সাথে অনেক ধরনের একটা সেন্সিটিভিটি জড়িত আর কি। আচ্ছা, তো এই যে এখন আপনাকে কিন্তু ম্যানেজমেন্ট করতে হবে যে এই যে পেইন ম্যানেজমেন্টটা, এটাকে কিভাবে ম্যানেজ করবেন। আচ্ছা, পেইন যখন হয়ে থাকে আপনার কোথায় ব্যথা লাগছে সেটার থেকেও কোন জায়গাটা আপনার ব্যথা যদি উপশম হয়ে থাকে, আপনার হয়তো কোয়ালিটি লাইফটা বেটার হবে, কিংবা আপনার দিনের সমস্ত জায়গায় পেইনের কথা বর্ণনা করে কোন জায়গার পেইনটা যদি একটু কম হইতো তাহলে আপনার কোয়ালিটি লাইফটা আরো বেটার হতো, এটির দিকে একটু কনসেন্ট্রেট করতে হবে। কারণ আপনি যদি সর্বত্র যদি এখানে ব্যথা ওইখানে ব্যথা, তাহলে আপনি সব কিছু এলোফেলো হয়ে যাবে, এবং ট্রিটমেন্ট করতে কিন্তু খুবই কঠিন হয়ে যাবে। একটা রিসার্চে আপনার দেখা গিয়েছে যে জামা সাইকিয়াট্রি যে ওভার 20 ইয়ার্সে ওরা দেখেছেন যে যে ম্যাক্সিমাম সময়ে যে এই যে পেইনটা হয়ে থাকে, এবং এটার সাথে যে সাইকোসোশ্যাল ইস্যু জড়িত এবং সাইকোলজিক্যাল অনেক ফ্যাক্টর জড়িত, সুতরাং এটিকে অবশ্যই ট্রিট করতে হবে, কোনো অবস্থাতেই যাতে আপনার এটা ইগনোর করা যাবে না।
তো আমরা সাধারণত পেইন হলে পেইন কিলার খেয়ে থাকি, বিভিন্ন ধরনের অ্যান্টি ইনফ্ল্যামেটরি মেডিসিন নিয়ে থাকি, যেমন ক্যাটোড্রাগ বলেন, আইবুপ্রোফেন বলেন। তারপর এই ছাড়াও আমাদের অনেক অন্যান্য ধরনেরও ডিভাইস আছে, যেমন ইমপ্ল্যান্টেবল ডিভাইস, নার্ভ ব্লক, স্পাইনাল কোড স্টিমুলেশন, এবং লাস্ট পর্যায়ে অনেক সময় সার্জারিও হতে পারে, যেমন ব্যাকের কথা। তো একটু করে বলে নিতে কি কি। সর্বপ্রথম হচ্ছে যে এই যে পেইনের সাথে আপনার যে একটা ক্রনিক অ্যাংজাইটি বা ডিপ্রেশন আছে, এটা কিন্তু একটা রিসার্চে দেখা গিয়েছে, জার্নাল পেইন ইন 2024-এ, যে 5 টাইমস মোর অ্যাংজাইটি এবং ডিপ্রেশন বেড়ে যায় যাদের ক্রনিক পেইন আছে। তো সুতরাং বুঝতেই পারছেন যে এই পেইনের সাথে সাথে আপনার অ্যাংজাইটি বা ডিপ্রেশনকেও ট্রিট করতে হবে, না হলে এটি অনেক লিঙ্গার করে থাকে। তারপর নাম্বার 2 হচ্ছে যে স্লিপ প্রবলেম। স্লিপ স্পেশালিস্টকে আপনার দেখাতে হবে। পেইন হলে আপনার কোয়ালিটি অফ যে স্লিপটা হওয়ার কথা সেটি হবে না। তো সুতরাং আপনার স্লিপ হাইজিন ঠিক মতো তো করতেই হবে, কিংবা যাদের হয়তো ধরেন আপনার কি বলে না, অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া আছে, সিপ্যাপ মেশিন নেন, বাইপ্যাপ নেন, সেগুলি যাতে ঠিক করে যাতে কাজ করে থাকে অবশ্যই খেয়াল রাখতে হবে, কেননা না হলে পেইনটা আরো বেড়ে যাবে। আর স্লিপ হাইজিনের কথা তো আমরা সবসময় বলে থাকি যে ঘুমানোর আগে যে সমস্ত ইলেকট্রনিক ডিভাইস অ্যাটলিস্ট 30 মিনিটস বিফোরে, আপনার বেড টাইমের বিফোরে এটা বন্ধ করে দেওয়া। তারপর আপনার কফি ইভিনিংয়ে এবং আফটারনুনে না খাওয়া। তারপর অ্যালকোহল যাতে 4 ঘন্টার মধ্যে কেউ যদি করে থাকে সেগুলো যাতে না করে থাকে, এই সমস্ত স্লিপ হাইজিনটা মেনটেন করতে হবে। তারপর নাম্বার 3 হচ্ছে যে ওনারা বলেছেন যে আনলিন ইউর পেইন। আনলিন ইউর পেইন মানে হচ্ছে যে পেইনটা যেরকম আমাদের কোনো সাইকিয়াট্রিক কোনো প্রবলেম হলে যেরকম আমরা কগনিটিভ থেরাপি দিয়ে থাকি, গ্র্যাজুয়াল স্টিমুলেশন করে থাকি যাতে আস্তে আস্তে ডিসেনসিটাইজেশন করতে পারি, ঠিক তেমনি পেইনের ব্যাপারেও একটা আপনার পেইন রিপ্রসেসিং থেরাপি, এটাকে সংক্ষেপে বলে পিআরটি, এটাকে গ্র্যাজুয়াল এক্সপোজার করতে হবে যাতে আপনার কগনিশন করতে হবে যে হ্যাঁ এরকম, যে এরকম হলে যে আমরা যে একটা ভয় পেতাম না, আমার হাঁটুর ব্যথা করতেছে, হাঁটুটা যদি আমি যদি নাড়াই, হাঁটুটা যদি আমি যদি এদিক সেদিক মুভমেন্ট করি, আমার ব্যথাটা মনে হয় আরো বেড়ে যাবে। কিংবা যদি সেজদাতে যায়, রুকুতে যায়, চেয়ারে যদি বসে থাকি তাহলে আমার ভালো ফিল হবে, হয়তো নামাজ পড়তে গেলে হয়তো আমার এটা বেড়ে যাবে। কিন্তু এইটা থেকে বের হতে হবে, যেটা না আমি পারবো একটা নির্দিষ্ট যতটুকু টলারেট করা যায়, আস্তে আস্তে এটা গ্র্যাজুয়াল আপনার কগনিটিভ থেরাপি দিয়ে মানে ব্রেইনে এমনভাবে সেট করতে হবে যে আপনাকে পারতে হবে, আপনাকে পারবেন, এইভাবে একটা মোটিভেশন থাকতে হবে। তারপর হচ্ছে যে ফিজিক্যাল থেরাপি। ফিজিক্যাল থেরাপির অনেক ডাক্তার আমাদের এখানে আসেন, ফিজিক্যাল থেরাপির কথা বলেন। ফিজিক্যাল থেরাপির একটা প্রবলেম হচ্ছে যে আপনাকে কয়েকবার সপ্তাহে যেতে হবে, এবং অনেক সময় আমরা অনেকের সম্ভব হয় না, এটা সময়ের জন্য হোক, প্রতিদিন যাওয়া আসা হোক, বিভিন্ন কারণে। কিন্তু বাসায় আপনি এক্সারসাইজটা করতে পারেন। অনেক এখন ইন্টারনেট বলেন বা বিভিন্ন মিডিয়াতে বলেন কিভাবে কি এক্সারসাইজ করতে হবে, যেমন ব্যাক পেন আছে, যেমন হাঁটুর ব্যথা আছে, এগুলো যদি আপনি বাসায় যদি কোনো ধরনের যদি অভ্যস্ত হন একটু কিভাবে করেন, তাহলে অনেক উপকার আসবে এটি। হ্যাঁ, তারপর নাম্বার 5 হচ্ছে যে স্ক্র্যাম্বল ইউর পেইন। স্ক্র্যাম্বল কি আবার? স্ক্র্যাম্বল আচ্ছা, আপনারা যখন ড্রাগ স্টোরে যাবেন দেখবেন একটা শব্দ আছে TENS। হ্যাঁ, এটা হচ্ছে যে ট্রান্সকুটানিয়াল ইলেকট্রিক্যাল নার্ভ স্টিমুলেশন। এক ধরনের একটা বেল জাতীয় ব্যাটারি চালিত একটা বেল দিলে এখানে আস্তে আস্তে যে ইলেকট্রিক্যাল সিগন্যালটা ওই পেইন জায়গার স্কিনে এটা স্টিমুলেট করে থাকে, এবং এটাতে কি করে সেখান থেকে যে ব্রেইনে যে সিগন্যালটা যায় সেটা অনেক সময় আপনার ব্লক করে ফেলে। এটা হচ্ছে যে অ্যাকিউট কেসে। কিন্তু ডাক্তারদের অফিসে আর একটু মডার্ন টাইপের একই ধরনের সিস্টেমটা, ফিলোসফিটা একই, সেটাকে বলা হয়ে থাকে স্ক্র্যাম্বল টাইপের থেরাপি আর কি। তো সুতরাং আপনারা আপনাদের ডাক্তারের সাথে আলাপ করতে পারেন। একটা মজার ব্যাপার হচ্ছে একটা রিসার্চে BMG-তে 2022-তে দেখা গিয়েছে যে এই ট্রিটমেন্টটা অনেক লঙ্গার লাস্টিং করে থাকে। এবং সবচেয়ে হচ্ছে যে এক্সারসাইজ স্পেশালিস্টের কাছে যাবেন, কিভাবে এক্সারসাইজ করলে, কিভাবে যে কোনো ব্যথা হলে কিভাবে এক্সারসাইজ করলে আপনার সেটি আস্তে আস্তে এটি আরো ভালোর দিকে যাবে, সেদিকে খেয়াল রাখবেন। এবং সর্বশেষে সংক্ষেপে বলবো মাইন্ডফুলনেস। মাইন্ডকে এমনভাবে সেট করতে হবে যে আপনার ব্যথা যেন আপনাকে যেন গিলে না ফেলে, বরং আপনাকে একটু সাহসী হতে হবে যে এই ব্যথা নিয়ে থাকতে হবে, এবং এট দ্য সেম টাইম ব্যথা যতটুকু ভাবছি সেরকম ব্যথা না, বরং কিভাবে এটাকে আরো একটু ভালোর দিকে করা যায়, কোয়ালিটি লাইফ মেনটেন করা যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ডক্টর মঞ্জুর মোর্শেদ। দর্শক,